কথায় আছে, অভাব মানুষকে স্বভাব নষ্ট করতে বাধ্য করে। কিন্তু আজকের গল্পের এই চিত্রশিল্পী যা করলেন তা কল্পনাকেও হার মানায়। তার হাতে আঁকা জাল নোট এতটাই নিখুঁত ছিল যে আধুনিক ইঙ্কজেট প্রিন্টারও আসল নকলের পার্থক্য ধরতে ব্যর্থ হয়। শুরুটা হয়েছিল বাধ্য হয়ে, কিন্তু শেষটা হলো কোটি কোটি টাকার এক বিশাল সাম্রাজ্য দিয়ে। আজ আমরা দেখব কিভাবে দুজন সাধারণ যুবক তাদের মেধা আর ঝুঁকি দিয়ে পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ জানিয়েছিল। আমাদের গল্পের প্রধান নায়ক একজন দক্ষ পেইন্টার। ঋণের জালে আটকে পড়ে সে বাধ্য হয় তার শিল্পকে ভুল পথে ব্যবহার করতে। এক টানা ৩ দিন ৩ রাত ৫০০ রুপির নোট নিয়ে গবেষণার পর সে নোটের প্রতিটি প্যাটার্ন মুখস্থ করে ফেলে এবং নিজের হাতে একটি নিখুঁত বেস বোর্ড বা নকশা তৈরি করে। কিন্তু শুধু নকশা করলেই তো হবে না, সেটা ছাপাতে হবে। এখানে প্রবেশ ঘটে তার বাল্যবন্ধু ফেই লুয়োর। ফেই লুয়ো ছোটবেলা থেকেই তার দাদার প্রিন্টিং প্রেসে বড় হয়েছে। তার চেয়ে ভালো প্রিন্টার আর কেউ চেনে না। তারা দুজনে মিলে শুরু করলো মিশন। তাদের পুরনো প্রিন্টারে একবারে মাত্র একটি রং প্রিন্ট হতো, তাই এক একটি নোট তাদের 4 বার প্রিন্ট করতে হতো। তারপর গ্লাস বিড দিয়ে ঘষে এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করে সেগুলোকে ওভেনে শুকানো হতো। তারা ৫০০ রুপির আসল নোট থেকে সিকিউরিটি থ্রেড বা রূপালি সুতো খুলে সাবধানে জাল নোটে বসিয়ে দিত। প্রথমবার যখন তারা নোটগুলো তৈরি করল, সেগুলো দেখতে একদম আসল মনে হচ্ছিল। তারা পরীক্ষা করার জন্য শহরের এক সুপারমার্কেটে গ্যাস কিনতে গেল, কিন্তু বিপত্তি ঘটল সেখানেই। দোকানদার নোটটি হাতে নিতেই বুঝে ফেলল এটা নকল। শুরু হলো ধাওয়া পাল্টা ধাওয়া। অনেক কষ্টে তারা সে যাত্রায় রক্ষা পেল। বাড়ি ফিরে সানি বুঝতে পারল আসল সমস্যাটা কোথায়। সমস্যা ডিজাইনে নয়, সমস্যা ছিল কাগজের টেক্সচারে। আসল নোটের কাগজের একটা বিশেষ অনুভূতি থাকে যা তাদের নোটে ছিল না। তারা হন্যে হয়ে শহরের সব লাইব্রেরি আর দোকান ঘুরতে লাগলো ঠিক তেমন কাগজের খোঁজে। অবশেষে একটি ম্যাগাজিনের কাগজের সাথে আসল নোটের মিল পাওয়া গেল, কিন্তু ম্যাগাজিনের কাগজ ছিল অনেক পাতলা। সানি এক অসাধারণ বুদ্ধি বের করল। সে দুটি পাতলা কাগজকে একসাথে আঠা দিয়ে জোড়া লাগিয়ে স্যান্ডউইচ নোট তৈরির পরিকল্পনা করল। প্রথমে কাগজগুলোকে কেমিক্যাল দিয়ে সাদা করা হলো, তারপর মাঝখানে আসল সিকিউরিটি বার বসিয়ে 2 পাশে প্রিন্ট করা হলো। এমনকি মেটালিক পেইন্ট ব্যবহার করে তারা নোটের রং পরিবর্তন হওয়ার জাদুকরী ইফেক্টও তৈরি করে ফেলল। সবশেষে নোটটিতে আসল নোটের মতো করকরে ভাব আনতে বিশেষ পেইন্টের প্রলেপ দেওয়া হলো। আবারও সেই একই সুপারমার্কেট। এবার আর দোকানদার ধরতে পারল না। তারা আনন্দে আত্মহারা হয়ে উঠল। তাদের এই নিখুঁত জাল নোট এখন বাজারের জন্য তৈরি। সানি আর ফেই লুয়ো এবার এক বড় মাফিয়ার সাথে যোগাযোগ করল। মাফিয়া বস প্রথমে তাদের বিশ্বাস করতে চায়নি। সানি চ্যালেঞ্জ ছুড়ে দিল, আসল নোটের স্তূপ থেকে তাদের বানানো নোট খুঁজে বের করতে পারলে সে 1 লাখ রুপি দেবে। অভিজ্ঞ মাফিয়া বসও হিমশিম খেয়ে গেল। সে পার্থক্যই করতে পারল না। খুশি হয়ে বস তাদের 20 মিলিয়ন রুপির এক বিশাল অর্ডার দিল। কিন্তু সমস্যা হলো, তাদের কাছে এত বড় অর্ডার সাপ্লাই দেওয়ার মতো আধুনিক যন্ত্রপাতি ছিল না। নিরুপায় হয়ে সানি তার চাচাকে এই ব্যবসায় নামাতে বাধ্য করল। সানির হাতের কাজ দেখে তার চাচাও অবাক হয়ে যান এবং দাদার বন্ধকি প্রেস বাঁচাতে সাহায্য করতে রাজি হন। ভয়, বড় কাজের জন্য চাই দামি যন্ত্রপাতি। তারা হাই ইন্টারেস্টে লোন নিয়ে নতুন এবং দ্রুত গতির মেশিন কিনল। এরপর শুরু হলো আসল থ্রিলার। সরকারি কাগজ ছাড়া এই নোট ছাপানো অসম্ভব, তাই তারা এক রাতে কাগজের মিলে ডাকাত সেজে ঢুকে পড়ল এবং বিপুল পরিমাণ বিশেষ কাগজ চুরি করে নিয়ে এলো। নতুন মেশিনে একসাথে 6টি করে নোট ছাপা হতে লাগলো। দিন রাত কাজ করে তারা 20 মিলিয়ন রুপির পাহাড় বানিয়ে ফেলল। ড্রায়ার মেশিনে শুকিয়ে নোটগুলো যখন প্যাকেজিং করা হলো, তখন সেগুলো চেনার কোনো উপায় ছিল না। 1 মাসের মধ্যেই তারা তাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিল। এমনকি সেই মাফিয়া ডনও তাদের কাজ দেখে অবাক হয়ে গেল। 2 গরিব যুবক নিজেদের মেধা আর সাহসের জোরে পৌঁছে গেল সাফল্যের শিখরে। তবে মনে রাখবেন, অপরাধের পথ দেখতে যতটাই মখমলে হোক না কেন, এর শেষটা সবসময় অনিশ্চিত।